পটুয়াখালীর বাউফলে মদনপুরে মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য ছিল একটিমাত্র ভবন। সেই ভবন ভেঙে ৫ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ৬ বছর ধরে আটকে আছে সেই নির্মাণ কাজ। আর দীর্ঘ এই সময় ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অসুস্থতার ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। প্রতিষ্ঠানের একমাত্র ভবনটি নির্মাণাধীন। রোদ ঝড় বৃষ্টিতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। মাঠে খেলাধুলা আপনার পাথর আছে অনেক, আপনার খেলাধুলা করতে গেলে আপনার কেউ পাও কেটে যায়, কেউ পরে বা হাত পা ভেঙে যায়। আসতে এক জায়গায় লিখতে গেলে খাতা ভিজা যায়, বই ভিজা যায়, দেখা যায় উপরে কাজ চলে, নিচে আমরা যে ক্লাস করি উপর থেকে কিছু পড়লে দেখা যায় যে ভিতরের দিকে পড়তে পারে। কথা ছিল ১ বছরের মধ্যে এই ভবনের নির্মাণ কাজ শেষ হবে। ২০২০ সালের ৫ জানুয়ারি মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ে ৫ তলা ভবন নির্মাণের জন্য কার্যাদেশ দেয় পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ৪ কোটি টাকার দরপত্রে কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স রূপালী এন্টারপ্রাইজ। ১ বছরের মধ্যে নির্মাণ কাজ বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর করলেও অবকাঠামো দাঁড় করিয়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। পানি জমাই থাকো ক্লাসে, আমরা দাঁড়াইতে পারতাম না, ব্ল্যাকবোর্ডে লিখতে পারতাম না, পোলাপের বই খাতা ব্যাগ সম্পূর্ণ ভিজে যাইতো। শিক্ষা প্রতিষ্ঠানকে যেভাবে ভঙ্গুর অবস্থায় ফেলে রেখে চলে গেছেন ঠিকাদার, আমি মনে করি বাংলাদেশে যে আইন আছে সেই প্রচলিত আইন অনুযায়ী এরকম ঠিকাদারদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি নেওয়া উচিত। এরপর ২০২২ সালে রূপালী এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি বাতিলের পর নতুন দরপত্র আহ্বান করা হয়। ৩.৫ কোটি টাকার নতুন দরপত্রের মাধ্যমে কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ। বর্তমানে ধীর গতিতে চলছে কাজ। স্বত্বাধিকারী এনায়েত হোসেনের দাবি ২০২৫ সালে কাজ বুঝে পেয়েছেন তিনি। শেষ হতে আরও অন্তত ২ বছর সময় লাগবে। রূপালী এন্টারপ্রাইজ যিনি কাজ করেন নাই তাকে তার লাইসেন্স বাজেয়াপ্ত করার জন্য আমরা সুপারিশ করেছি প্রধান কার্যালয়, সেটার হয়তো ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। পুরনো ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে বলে জানান উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী। 22 সালের কন্ট্রাক্টর নাই, আমরা কাজ পাইছি যে 25 সালে, আরো 2 বছর পর। ১৯৬৫ সালে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে পটুয়াখালীর বাউফলের মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়। সাবরিন আলিজা, যমুনা নিউজ।